তো আমি ভাপা পিঠা খেতে খুব ভালোবাসি, তো এই জন্য চালের গুঁড়ো নিয়ে আসলাম, এই যে গুড় নিয়ে আসলাম, তারপরে নারকেল নিয়ে আসলাম। নিয়ে এখন আমি নিজে নিজেই ভাবতেছি যে নিজে নিজে বানাবো। তো এই তো এখন বানাইতেছি। তো বানানোর পরে এই যে হালকা একটু চাউলের গুঁড়ো দিয়ে নিলাম, তারপরে হালকা একটু মিঠাই এটার উপরে দিয়ে দিব, যা গুড় বলা হয়। তো আমারটা হবে একটু অন্য রকমের। তো মাঝখানে একটু গুড় দিয়ে তারপর একটু হালকা চাউলের গুঁড়ো দিয়ে আবার চাপ দিয়ে নেব। মাঝখানে যদি কিছু না থাকে তো এটা মজাই থাকে না। তো আমারটা অন্যরকম একটা স্পেশাল, আপনারা ট্রাই করতে পারেন বাসায়। তো আমি এটা একটা শিখছি একজনের কাছ থেকে। তারপরে এই যে হালকা আবার উপরে একটু নিয়ে নিলাম, মানে মাঝখানেও থাকবে উপরেও থাকবে, তো এটার মজাই আলাদা হবে। তো বাহা পিঠা খেতে কার কার ভালো লাগে এবং কি কারা এরকম করে খেয়েছেন, প্লিজ একটা করে কমেন্ট করে যাবেন এবং কি আমার এই ব্লগটি একটি করে লাইক, একটি করে শেয়ার করে যাবেন। তারপরে একটু নারকেল উপরে আমি ভালোভাবে ছিটিয়ে নিলাম। ছিটিয়ে নেওয়ার পরে তো হালকা আবার একটু চাউলের গুঁড়ো উপরে দিয়ে সমান করে নেব। সমান করে নেওয়ার পরে চাপ দিয়ে দিতে হবে, না হলে এটা আবার যেখানে ফাঁপ দেওয়া হবে সেখানে আবার পড়ে যেতে পারে। তো এই জন্য একটু ভালো করে চাপ দিয়ে নেবেন। আমিও চাপ দিয়ে নিলাম। তো ওহা পিঠা খেতে আমার কাছে খুব ভালোই লাগে। তো আজকে নিজে নিজে একটু ট্রাই করে নিলাম যে কেমন লাগে দেখি। সবার কাছ থেকে তো আমি খেলাম, কিন্তু আমার কাছ থেকে কারা কারা খেতে চায় তো দেখে নি। তো আমি এখন এই জন্য আমি নিজে নিজেই বানানো শুরু করলাম। তো বানানোর পরে এখন আমি এটাকে পাতিলের উপরে দিয়ে দিলাম। পাতিলের উপরে দেওয়ার পরে এটাকে নামিয়ে ফেলবো।